بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. हर इंसान के होठों पर है, हर इंसान के होठों पर है मालिक तेरा नाम। हम्द क्या करती है दुनिया तेरी सुबह शाम, हम्द क्या करती है दुनिया तेरी सुबह शाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। মা আয়েশা পাঞ্জেগানার মসজিদের উদ্যোগে এই ধর্মীয় জলসার অতি শ্রদ্ধার অতি সম্মানীয় হযরত সভাপতি সাহেব, সুদূর বরপেটা থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, আমার বড় ভাই কারি মোহাম্মদ মুকব্বির হোসেন সাহেব, 2 নম্বর করুণাবাড়ি সোয়ালি টাইটেল মাদ্রাসার কারগুজার মুহতামিম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, हजरत मौलाना मोहम्मद अब्दुल वहाब साहेब दामत बरकातुहुमुल आलिया, मंचे उपविष्ट हजरत मुरब्बियान आज़ाम उलमाए कराम, पर्दार आड़ाले थाका मा ओ बोनेरा, अल्लाह तबारक व तआला लाख लाख शुक्रिया
যে মহান রব্বুল আলামিনে অতি দয়া করে অতি মায়া করে আমাদের সবাইকে এই দ্বীনি মজলিসে বসবার জন্য তৌফিক দান করেছেন। তাই আমরা দিলের অন্তঃস্থল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিই যে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আচ্ছা। সময় মাত্র আধা ঘন্টা, আমি 15 মিনিট নিয়ে নিয়েছি, আর 15 মিনিট সময় মনে করা আছে। যাই হোক, দিনী আলোচনা অল্প শুনলে যথেষ্ট, যথেষ্ট না? হ্যাঁ, যারা মুমিন মানুষ হইবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনী আলোচনার দ্বারা ফায়দা দিবে, তাদের ঈমান মজবুত হয়ে যাইবে, যারা নাকি ঈমানদার হইবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল ফিলের মধ্যে ধৈর্য করা, সহ্য করার শিক্ষা আমাদেরকে দান করেছেন। কিভাবে আমরা ধৈর্য করব, কিভাবে আমরা সহ্য করব, এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফিল অর্থাৎ সূরা আলাম তারার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নেই, আপনি কি দেখেন নেই, আলাম তারা, আপনি কি দেখেন নেই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব, আপনার আল্লাহ হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছিল, আপনি কি দেখেন নেই? অর্থাৎ এই আয়াতের বিশ্লেষণ যদি আমি না করি আপনারা বুঝতে পারবেন না। হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনার তাফসীরের কিতাব একটি আছে, এই কিতাবের মধ্যে এই সূরা আলাম তারার বিষয়ে লিখেছেন। মুফতি সাহেব লিখেছেন কিতাবের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাম তারা কাইফা ফাআলা থেকে কার দিকে ইশারা করছেন, মুফতি সাহেব কিতাবের মধ্যে খুব সুন্দরভাবে লিখেছেন আব্রাহার দিকে, আব্রাহার লাউ লস্করের দিকে ইশারা করে আল্লাহ তাআলা বলেছেন যে আব্রাহা আল্লাহর ঘরের উপরে হামলা করার জন্য আসছিল নিজের লাউ লস্কর নিয়ে। আর এই আব্রাহা ইয়ামানের হুকমরান ছিল, ইয়ামানের গভর্নর ছিল। এই আব্রাহা যে সময় নাকি তার ইয়ামানের বাসিন্দাদেরকে দেখতো, তারা প্রত্যেক বছরে প্রত্যেক মাসে মাসে উমরার জন্য, হজের জন্য বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে যায়। যে সময় নাকি এই আব্রাহা দেখলো, দেখার পরে তার চিন্তা হামাই গেল, তার মাথার মধ্যে হামাই গেল, তারা এখানে যা, আর আমি ঈসার বহুত বড়, ঈসাই ধর্মের বহুত বড় আমি একজন গভর্নর, আমার কথা না শুনে তারা সৌদি আরবের মধ্যে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করে। এরকম অবস্থা যে সময় আব্রাহা দেখলো, তার মাথার মধ্যে চিন্তা হামাই গেল, কি করা যায়, কি করা যায়। তখন এই আব্রাহা নামী বাদশাহে ইয়ামানের মধ্যে একটি ঘর নির্মাণ করলো, একটি আলিশান মকান উচ্চ দরজার ঘর একটি নির্মাণ করলো, যার নাম হইল গির্জাঘর। যার নাম কি? গির্জাঘর একটি নির্মাণ করলো ইয়ামানের মধ্যে।
যে সময় এই এমনের মধ্যে গির্জাঘর বানাই দিল আর তার লাউ লস্কর নিয়ে আর তার চেলা চুলেদেরকে নিয়ে এলান করে দিল, এখন থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে যাওয়া হবে না, এখন থেকে মক্কাতুল মুকাররমার বদলা এই গির্জার মধ্যে তাওয়াফ করতে লাগবো। যে সময় এলান করে দিল, এলান করার পরে আব্রাহার এই গির্জার দিকে আরবের কিছু সংখ্যক মানুষ এই কথাটা শুনিয়া বহুত রাগান্বিত হয়ে গেল, বহুত গুসার মধ্যে হয়ে গেল, বহুত দুঃখের মধ্যে পড়ে গেল। কি করা যা। তখন আব্রাহা এরকম আলোচনা করার পরে আরবের মানুষের যে সময় এই আলিশান বিল্ডিং, আব্রাহার বিল্ডিং অর্থাৎ গির্জাঘরের খবর যে সময় তাদের আরবের প্রত্যেক জায়গার মধ্যে পৌঁছে গেল, আরবের কিছু সংখ্যক মানুষ এই গির্জাঘর দেখার জন্য ইয়ামানের মধ্যে আসলো। ইয়ামানের মধ্যে আসার পর দেখে এই গির্জাঘরটা অনেক সুন্দর দেখা যায়, অনেক বড়, অনেক অট্টালিকা। আরবের মধ্যে যে সময় এই কথাটা হলসল মিশে গেল, তখন আরবের মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষে এই গির্জাঘরের মধ্যে খারাপ বস্তু, গন্দা বস্তু, নাপাক বস্তু বাহিনী এই গির্জার মধ্যে নিক্ষেপ করে দিল। কিছু রেওয়ায়তের মধ্যে পাওয়া যায়, কিছু হাদিসের মধ্যে পাওয়া যায়, শুধুমাত্র নিক্ষেপ করছে না, পচা বস্তু, গন্দা বস্তু খালি নিক্ষেপ করছে না, তার সাথে সাথে কিছু সংখ্যক আরবি মানুষে এই গির্জাঘরের মধ্যে কিছু অংশের মধ্যে আগুন লাগাই দিয়ে দিল। আগুন লাগাই দেওয়ার পর এই খবরটা যে সময় আব্রাহা নামী বাদশার কানের মধ্যে পৌঁছে গেল, এই আব্রাহা অনেক গুসার মধ্যে আসিয়া তার লাউ লস্কর, তার সমস্ত সেনা বাহিনীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেল। মক্কাতুল মুকাররমার দিকে যে সময় রওনা হয়ে গেল, রওনা হওয়ার পর রাস্তার মধ্যে কিছু আরবি মানুষ এই আরবি মানুষগুলি আব্রাহার লাউ লস্করদের সঙ্গে যুদ্ধ করা আরম্ভ করে দিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ এইটাই ছিল যে এই আরবের মানুষগুলি আব্রাহার লাউ লস্করের হাতে পরাস্ত হবে। তাদের তকদিরের মধ্যে যে সময় আব্রাহার লাউ লস্করের হাতে পরাস্ত হয়ে গেল, তকদিরের মধ্যে লেখা হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার করুণা দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়া দেখেন, তৎক্ষণার মধ্যে সমুদ্র থেকে, সাগর থেকে ভয়ানক এক কিসমের এক ধরনের পাখি বাহির হয়ে আসলো, ঝাঁকে আসলো। যে সময় এই পাখিগুলি আসলো, আসার সঙ্গে সঙ্গে তাদের উপর এই আব্রাহার লাউ লস্করের সেনাবাহিনীদের উপর বিছায়ে গেল। আর প্রত্যেকটির মুখের মধ্যে ছোট ছোট পাথরের 3টি করে দানা ছিল। কয়টা করে? 3টি। আর ওই পাখিগুলি, ওই সাগর থেকে যেগুলি পাখি বাহির হয়েছে, এই পাখিগুলি প্রত্যেকটি একটি পাথরের দানা আব্রাহার লাউ লস্করের রূপে নিক্ষেপ করতে থাকলো। যে সময় আব্রাহার লাউ লস্করের উপরে নিক্ষেপ করলো, এমন অবস্থা হয়ে গেল আব্রাহার লাউ লস্কর, আব্রাহার সেনাবাহিনী এরকম অবস্থার মধ্যে হয়ে গেল, যার উপরে একটি করে পাথরের দানা পড়ছে তার শরীরটা ছিদ্র হয়ে মাটির মধ্যে হামায় গেছে। আমার ভাইরা এবং বন্ধুরা, খালি শুধুমাত্র মাটির মধ্যে হামায় গেল এরকম কোনো কথা না, এরকম অবস্থা হয়ে গেছে।
কিছু সংখ্যক হাতিওয়ালারা অর্থাৎ আব্রাহা যে হাতি নিয়ে আল্লাহর ঘরের দিকে হামলা করতে আসছিল, কিছু হাতি আব্রাহার থেকে ভাগে গেল, কিছু সংখ্যক আব্রাহার লস্কর রাস্তার মধ্যে মারা যায়, কিছু সংখ্যক ঘরের মধ্যে গিয়া এরকম রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়, মরতে দম পর্যন্ত এই আক্রান্তের মধ্যে মওত হয়ে যায়। মুফতি তকি উসমানী সাহেব কিতাবের মধ্যে লিখছেন, আব্রাহা যে বাদশা তার সেনাবাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য যে আসছিল, আব্রাহার শরীরের মধ্যে একটি একটি করে দানা নিক্ষেপ করা হয়েছিল, যার কারণে প্রত্যেকটি শরীরের অঙ্গের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছিল। এই ছিদ্র নিয়ে ইয়ামানের মধ্যে যে সময় পৌঁছে গেল, পৌঁছার পরে কয়েকদিন পরে এই অবস্থার মধ্যে মারা যায়। আমার ভাইয়েরা এবং বন্ধুরা, চিন্তা করার কথা এখানে, এইখানে তো কোনো মানুষের কোনো লস্কর আনে নাই যুদ্ধ করবার জন্য, আব্রাহার সঙ্গে কোনো অন্য পার্টি আনে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গায়েব থেকে সহায় করছে আল্লাহর ঘরে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য। এই ওয়াকিয়াটা, এই কিস্সাটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আলাম তারার মধ্যে বর্ণনা করতেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই আমি এবং আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাতিওয়ালাদের সমস্ত প্ল্যানিং, সমস্ত সোচকে কেমন ভাবে নাকাম করে দিয়েছেন সেটা কি আপনি দেখেননি? তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাতিওয়ালাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। এই যে আগে যে আমি শানে নুজুলটা আমি বললাম, ব্যাখ্যা যা করছি, এটা সারাংশ এই আয়াতের দ্বারা বোঝা যাবে। ওই হাতিওয়ালাদের উপরে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিছি। এটা কে পাঠিয়ে দিছে? আল্লাহ তাআলা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই পাখিগুলি ওই হাতিওয়ালাদের উপর পুরা মাটির মতো, পুরা মাটির পাথরের মতো ডালতে থাকলো। পুরা মাটি ছিলেন না, যে মাটিগুলি পুরা দিলে কিরকম শক্ত হয় আমরা সবাই জানি না নাই? এরকম এই কথাটা আল্লাহ তাআলা আরবি ভাষার মধ্যে বলছেন, পুরা মাটির পাথরের মতো, পুরা মাটির পাথরের মতো ওই আব্রাহার লাউ লস্করের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাখির দ্বারা নিক্ষেপ করতে থাকলো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ফলে ওই হাতিওয়ালারা এমন হয়ে গেল যেমন কাঠের মধ্যে ঘুণ ধরলে ঘুণে কাঠকে শেষ করে দেয়া, ভুসি বানায় দেয়, এমন অবস্থা করে দিছে। যে সময় ওই পাখি ওই হাতিওয়ালাদের উপরে একটা একটা করে পাথর নিক্ষেপ করতে থাকলো, এমন হয়ে গেল যেমন
কাঠের মধ্যে ঘুনে ধরলে গুণের কারণে ওই সমস্ত কাঠ ভুসি হয়ে যা তেমনি হয়ে গেল। আমার ভাইরা এবং বন্ধুরা, এই আয়াতের দ্বারা, এই সমস্ত 3-4টি আয়াতের দ্বারা সেই কথাটা বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাসাল্লি দেওয়ার জন্য আবু জাহেল, উতবা, শাইবা কেমন তকলিফ দিয়েছেন, কেমন কষ্ট দিয়েছেন, সেই কষ্টগুলির উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করার জন্য তাসাল্লি দিতেছে আল্লাহ তাআলা। আমার ভাইরা এবং বন্ধুরা, উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে আরো কিছু কথা লিখছেন। কথা হইল, যদি কোনো মানুষে দিনের কোনো কাজকর্ম করে, এই কাজকর্ম করার অবস্থায় যদি কোনো ধরনের তকলিফ আসে, কষ্ট আসে, ধৈর্য করার ফল সেইটা পাবে। যারা তোমাকে কষ্ট দিবে তারা এই আসহাবে ফিলের মতো হয়ে যাইবে, এই হাতিওয়ালাদের মতো হয়ে যাইব। যেরকম হাতিওয়ালারা এত পেহলওয়ান, এত শক্তিশালী, তারপরও সব শেষ। এইভাবে যদি কোনো মানুষে দিনই কোনো কাজ করে, দিনের কোনো খিদমত করে, তার সাথে সাথে যদি কোনো কষ্ট আসে, কোনো অন্যায় অত্যাচার নিজের ভিতরে আসে, ওই সময় এই মানুষে যদি ধৈর্য ধারণ করে, এই হাতিওয়ালাদের মতো ওই বিপক্ষের মানুষদেরকে ধ্বংস করে তোমাকে আমাকে কি করে দিবে? শান্তি করে দিবে। আমার ভাইয়েরা এবং বন্ধুরা, আমি মোটামুটি কয়েকটি কথা বললাম, যেটার সারাংশ হইল দিনই কোনো কাজকর্ম করবার গেলে মুসিবত আসবো না নাই? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নানান ধরনের মুসিবত আসছিল, আর এই মুসিবতের অবস্থায় কি করতে লাগবো, এই কথাটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলাম তার আমাদের বলছেন যে, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, আপনার সাথে আমি আছি। কোন পেহলওয়ান, কোন শক্তিশালী, কোন দুশমন আপনার কাছে আপনাকে কিছুই করতে পারবে না। যাই হোক আমার ভাইয়েরা এবং বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ দ্বীনি খিদমত তো করবই। দ্বীনি খিদমত করবার গেলে সামনে নানান ধরনের বাধা আসবে, তারপরও কি করতে লাগবো? ধৈর্য করতে লাগবো। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আর মুসিবতের সময় ধৈর্য ধারণ করবার শক্তি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।